আজকে হলো রমজান মাসের 12তম দিন। তো আজকের দিনে আমি সবাইকে সঙ্গে নিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো প্রথমেই নিয়ে আসলাম আমার জায়ের ছেলের বার্থডে ছিল আজকে। তো ওই বার্থডের কেকটা কাটা হচ্ছে। তো দিনের বেলা তো সবাই রোজা থাকি। অ্যাকচুয়ালি আগের দিন রাতেই কেকটা আনা হয়েছিল, কিন্তু রমজান মাসের কারণে এই তাড়াহুড়োর মধ্যে আর কাটা হয়নি। তো দিনের বেলা বাচ্চাগুলো একদম অস্থির হয়ে যাচ্ছে যে কেক কাটো কেক কাটো। তো ভাবলাম যে কেকটা কেটে নেই, ওরা খেয়ে নেবে আর আমরা বাকিটা ইফতারের পর খাবো। তো এই দেখুন এখন বার্থডে মানানো হচ্ছে, বারবার ওরা মোমবাতিটা নিভিয়ে নিচ্ছে। একজন নিভাচ্ছে তো আরেকজন জ্বালিয়ে দিচ্ছে, এইভাবেই চলছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো রমজান মাসের 12তম দিন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। ওর বার্থডেটা অ্যাকচুয়ালি রমজান মাসে পড়ে গেছে, আর অন্য দিন হলে আরও বেশি ভালো করে সেলিব্রেট করা যেত, কিন্তু রোজা থাকার কারণে সেলিব্রেটটা এমনভাবে করা হলো না। শুধু বাচ্চাদের খুশির জন্য একটা কেক নিয়ে এসে কাটা হয়ে গেল। তো রমজান মাসের কারণে দিনের বেলা তো সেলিব্রেট করা যায় না, কারণ সবাই তো রোজা রাখি। তো এখন চলে আসলাম ইফতারের রান্নাবান্না করতে, আর বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনাদের সাথে আজ আর শেয়ার করলাম না। তো আজকে বানাবো ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো প্রথমেই আলু আর ডিমটা সেদ্ধ করে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম। আর এখন মশলাটা ভালো মতো কষিয়ে আলুটা প্রথমে দিয়ে দিলাম। তো আলুটা একটু জল দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। ভিডিওটির এই পর্যায়ে যারা আমার পাশে আছেন আর ভিডিওটি দেখছেন, তো হয়তো আপনারা একটি লাইক দিতে ভুলে গেছেন। তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। তো এদিকে আমার আলুটা একরকম রান্না হয়ে গিয়েছে, এখন ডিমটা ছেড়ে দিলাম। এখন আরও কিছু সময় রান্না করে তারপর তরকারিটা হয়ে যাবে, কারণ আগে থেকে তো ডিমটা আর আলুটা সেদ্ধ করা ছিল, তো তার জন্য বেশি সময় লাগবে না। এদিকে দেখুন শিমলা মরিচের আমি একটা পাকোড়া বানালাম। তো এগুলাও ব্যাটারের মধ্যে ডুবিয়ে বড়াটা বানিয়ে নিচ্ছি, পাকোড়াটা বানিয়ে নিচ্ছি। এদিকে ডিম আলুর কারিটাও রেডি হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নেব। উপরে কিছুটা গরম মশলা পাউডার আমি ছড়িয়ে দিলাম, যাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে। তো তার জন্য এইটা দিয়ে এখন ডেকে নামিয়ে নেব। এখন পোলাও রান্না করব। তো পোলাওয়ের চালটা ভালো মতো ধুয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজ, এরপর তেজপাতা, এলাচ, দালচিনি দিয়ে এরপর পোলাওয়ের চালটা ভালো মতো ভেজে নিয়েছি। 5 মিনিট ভালো মতো নেড়েচেড়ে ভেজে তারপর জল দিয়ে সেদ্ধ করে নেব। আর এই চালটা একদম নতুন, ক্ষেতের একদম নতুন চাল। তো পুরনো চাল যদি হতো তাহলে এইভাবে হাঁড়িতে লাগতো না। আমি ভালো মতো নাড়ছি বারবার, কারণ হাঁড়িতে লেগে যাচ্ছি নিচে। তো ভালো মতো নেড়েচেড়ে এখন জল শুকিয়ে কিছু সময় ডেকে কম আঁচে দিয়ে রান্না করব। আর এদিকে আমি ভাতের চালটা ধুয়ে নিয়েছিলাম। তো কারেন্ট হঠাৎ চলে গেল, তাই রাইস কুকারে আর দিতে পারলাম না। তো এখন গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম। আর এই দেখুন আমার শিমলা মরিচের পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এই দেখুন ওইটার ফাইনাল লুক। আর এদিকে আমি কয়েকটা চিকেনের পিস ছিল, তো ওইটা এখন আমি ভালো মতো কষিয়ে চিকেন কষা বানাচ্ছি। আর আজকে আমাদের ঘরে একজন আত্মীয় আসবেন, আমার শ্বশুরের বোন, আমার পিসি শাশুড়ি আসবেন।
তো উনি আসার পর উনি কি নিয়ে এসেছেন আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ রমজান মাসের দিন তো উনি তো নিশ্চয়ই আমাদের জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে আসবেন। তো এখন আমার চিকেনটা একরকম রেডি হয়ে গিয়েছে, আমি একটু নেড়েচেড়ে আরও কিছু সময় ডেকে রান্না করে নামিয়ে নেব। আর এদিকে আমি পুদিনা পাতা চাটনি বানাবো। তো পুদিনা পাতাগুলো ভালো মতো ধুয়ে গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর রসুন কুয়া দিলাম দুটো। তো ওইটা এখন গ্রাইন্ডার মেশিনে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে চিকেনটার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম, উপরে কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার পুদিনা চাটনিটাও রেডি হয়ে গিয়েছে গ্রাইন্ডারের বাটি থেকে। এখন আমি সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি। তো ওইটাতে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ওইটা রেখে দেব। আর একটা কথা আমার বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওগুলি দেখে যারা যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো আপনাদের এই কমেন্টগুলি পড়ে আমি অনেক আগ্রহী হচ্ছি, নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হচ্ছি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার পিসি শাশুড়ি এখন চলে এসেছেন, এই দেখুন উনি কি নিয়ে এসেছেন। উনি আমাদের জন্য এত সব খাবার দাবার নিয়ে এসেছেন, আর উনি আজ রাত থাকবেন আমাদের ঘরে। তো এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমি একটু পরে ইফতারটা বেড়ে নেব। তো আপনারা আমার পাশে থাকুন, আমার ভিডিওটি দেখুন আর কি করছি না করছি। আর ইফতারের কিছু সময় আগে থেকেই আমি ইফতারের থালাগুলা রেডি করে নিই, কারণ অনেকটা টাইম লেগে যায় থালাটা রেডি করতে। আর হঠাৎ করে ইফতারের টাইমটা চলে আসে, তো আমি রিস্কটা নেই না, কিছু সময় আগে থেকেই থালাগুলা রেডি করে নেই। তো এই দেখুন আমি এখন প্লেটগুলা রেডি করে নিচ্ছি। আর জানেন তো আমার বড় ছেলেটাও রোজা রাখছে আমাদের সাথে। তো ছোটো ছেলেটা শুধু দিনের বেলা খেতে দিই ওকে, কিন্তু ও খেতে চায় না দিনের বেলা, একদমই খেতে চায় না। একদম ইফতারের টাইমে সবার সাথে একসঙ্গে ইফতারটা করে, আর রাতের বেলাও আর খায় না। তো সবার জন্য এইগুলা বেড়ে নিচ্ছি, তার কারণে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো এই দেখুন আমি সুন্দরভাবে এগুলা সাজিয়ে নিচ্ছি। আর ইফতারের আগে আমি এইভাবে প্লেটগুলো সাজাচ্ছি, কারণ এইভাবে সাজিয়ে খেতে খুবই আনন্দ লাগে। কারণ সারাদিন উপোস থাকার পরে প্লেটটা এইভাবে সাজানো গোছানো থাকলে খেতে এর আনন্দই আলাদা। তো তার জন্যই আমি সুন্দরভাবে প্রত্যেক দিনই প্লেটগুলো সাজিয়ে নেই। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আপনাদেরকে একটি অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে শুরুর থেকে আমাকে সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনাদের ভালোবাসার কারণেই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি, আর মনিটাইজেশনের ধাপটা পাড়ি দিতে পেরেছি। তো তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লেটগুলা এখন রেডি করে নিয়েছি, এই দেখুন ফাইনাল লুক। কিভাবে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতেই খেতে ইচ্ছে করছে, তাই না বন্ধুরা? তো এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি। আর ইফতারের আর বেশিক্ষণ টাইম নেই, তো চলো ইফতার করে নেই।
আর এই দেখুন ইফতারের পরে আমার রান্নাঘরের অবস্থা কি অবস্থা হয়েছে, এইগুলা এখন আমি কিভাবে যে গুছাবো সেটাই মানে কথা। আর ইফতারের পর শরীরটা একদম মানে টায়ার্ড হয়ে যায়। তো এগুলা এখন আমি খুব বেশি ভয় লাগছে কিভাবে কি করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।